ভাই কেমন আছো তুই? আরে ভাইয়া, তুমি ভালো আছো? তুই ভালো আছিস ভাইয়া? ভাই আমি ভালো আছি। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? রুবেল সাহেব, এগুলা কি হইতাছে অফিসে? এ হকিনি বইনি কোথা থেকে আসছে? শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ওনারা ফকিনি ফকিনি না, ওনারা আমার বড় ভাই, ভাবি। ভাই কেমন আছো তুই? আরে ভাইয়া, তুমি ভালো আছো? তুই ভালো আছিস ভাইয়া? ভাই আমি ভালো আছি। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা গ্রাম থেকে কখন আসছো? ভাই রে, আজ তাই মাত্রই আইয়া তোরই প্রথম দেখবার আইছি, তোর কতদিন দেখি না। কি কও? হ্যাঁ। আর কি বলো, তুমি অফিসে কেন আসছো? ডাইরেক্ট বাসায় চলে যেতা। বাসা যাম কি জায়গায় তোর দেখবার আইছি, মনটা মানতাছে না। তো বাসায় গেলে কি দেখতে পারতা না? রুবেল সাহেব, এগুলা কি হইতাছে অফিসে? এ হকিনি বইনি কোথা থেকে আসছে? শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ওনারা ফকিনি ফকিনি না, ওনারা আমার বড় ভাই, ভাবি। কি এই হকিনি ফকিনি আপনার ভাই? ওনাদের গা থেকে বাজে স্মেল আসতেছে, এখানে দাঁড়ায় থাকতে পারতেছেন, এগুলো কি হইতাছে? আপনি এক্সাইটেড হবেন না, আমি ব্যাপারটা দেখতেছি। এই, আপনাকে বলছি সংযতভাবে কথা বলতে, চুপ থাকুন। রুবেল সাহেব, ম্যাডাম তো ঠিকই বলেছে। আমরা এখানে এসেছিলাম আপনার সাথে 20 কোটি টাকার একটা ডিল করার জন্য, আর এখানে উকিনি ফুকিনি এরা কি চলে আসছে, মানে এগুলো হচ্ছে কি অফিসে? এই, আপনারা কাকে ওকিনি ফকিনি বলতেছেন? হ্যাঁ, আপনাদেরকে যে আমি বারবার বলতেছি যে ওনারা আমার ভাই ভাবি, তারপরে একই কথা কেন বলতেছেন? রুবেল সাহেব, এটা কি আপনার আপন ভাই নাকি আত্মা ভাই? শাট আপ, মুখ সামলে কথা বলেন। উনি আমার আপন ভাই, রক্তের ভাই, আমার ভাই ভাবি, আমার বাবার থেকেও বেশি। কারণ তারা আমার ছোট থেকে কোলে করে মানুষ করছে, খেতে খাবার কাজ করে আমাকে পড়ালেখা করাইছে, তারা নিজেরা না খেয়ে আমারে খাওয়াইছে, কষ্ট করে আমাকে পড়ালেখা করে আজকে আমার এই জায়গায় আনছে। আর আপনারা একই কথা বারবার বলে যাচ্ছেন কেন? হ্যাঁ, কি বললেন? আমার এই ভাই আর ভাবির গায়ের থেকে দুর্গন্ধ আসতেছে। আরে এটা দুর্গন্ধ না, আপনাদের কাছে দুর্গন্ধ হইতে পারে, কিন্তু আমার কাছে এটা সুগন্ধি। কারণ জানেন কি, আমার এই ভাইয়ের বুকে আমি কত যে ঘুমাইছি তার হিসাব নাই। এই যে আমার ভাবি, তার কোলে কত প্রস্রাব পায়খানা করছি তারও হিসাব নাই। ছোটবেলায় সেই সব কিছু সাফ করছে, পরিষ্কার করছে আমার জন্য। না, ওনারা অনেক কিছু ত্যাগ করছে আমার জন্য। আজকে তারা নিঃসন্তান, আমার জন্য তারা সন্তান নেয়নি। আর আজকে আপনারা আমার এই ভাই ভাবিকে অপমান করতেছেন। শোনেন, আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে ব্যবসায়িক, অতএব ব্যবসার বাইরে আপনারা পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আসছিলাম আপনার সাথে 20 কোটি টাকার ডিল করতে। এই ডিল হবে না 20 কোটি। আরে আপনারা আমার সাথে কি 20 কোটি টাকা ডিল করবেন না? 20 কোটি কেন, 500 কোটি টাকা হলেও আপনার সাথে আমি ডিল করবো না। কারণ আপনাদের মন মানসিকতা এত ছোট, এত ন্যারো, আপনাদের মতো মানুষ আমি কোথাও দেখিনি। রুবেল সাহেব, এই 2 পয়সার মানুষের জন্য আমাদের অপমান করতে পারেন না আপনি। এই, কাদেরকে আপনারা 2 পয়সার লোক বলতেছেন? হ্যাঁ, কাদেরকে আপনারা 2 পয়সার মানুষ বলতেছেন? ওনারা আমার ভাই ভাবি, আমার বাবা মা। আমার বাবা মাকে যারা অপমান করে কথা বলবে, ছোট করে কথা বলবে, তার সাথে 20 কোটি কেন, 1000 কোটি টাকা হলে আমি তাদের সাথে ব্যবসায়িক ডিল করবো না। আপনার সাথে কথা বলে আমার সময় আর মুখ কোনটাই নষ্ট করতেছে না। আপনারা এখন আসতে পারেন। Get out! রুবেল সাহেব, যা হয়েছে হয়েছে, একবার ভেবে দেখতে পারেন। 20 কোটি টাকার ডিল কিন্তু হাতছাড়া করবেন? আমার যা বাবার ভেবে নিয়েছি। গেট আউট, গেট আউট। রুবেল সাহেব, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। চলো। চলুন ম্যাডাম। ভাইয়া, ভাবি, তুমি ওদের কথায় কিছু মনে করো না। না রে ভাই, আমি কিছু মনে করি না। কি গো, না আমিও কিছু মনে করিনি। তোমার কইছিলাম না যে আমার ছোট ভাই আমার অনেক সম্মান করে, বাপের মতো শ্রদ্ধা করে। কি তোর দেখছো? দেখছো এবার? হ্যাঁ, আমার ভাই হলে আমি গর্ব করি। দেখো না গ্রামে সবার কাছে কই আমার ভাইয়ের মতো ভাই হয় না। আর ও তো আমার দেবর না, ও হচ্ছে আমার সন্তান। ওকে সন্তানের মতো মানুষের মতো মানুষ করতে পারছি। বাইরে যাই কস, তবুও 20 কোটি টাকা এই কাজটা ভালো করলি। হ্যাঁ, হয়তো আমরা সিরা কাপড় চোপড়ে আইছি, এরা তো ঠিকই বলছে, আমাদের সাথে দুর্গন্ধ আসতেছে গ্রামের খেতে খেতে খামার কাজ করি, বুঝোস না? এটা রাগ করে তুই 20 কোটি টাকা ডিলটাকে না করে দিলি। ভাইয়া, তোমরা কি বলো? আমি বললাম না তোমাদের জন্য 20 কোটি টাকা কেন, 1000 কোটি টাকার ডিল আমি ক্যান্সেল করে দিতে পারি। তোমরা আমার ভাই ভাবি না, বাবা মা। দেখছো, আজকে জানো আমার গর্বে আমার বুকটা ভরে যেতেছে। হ্যাঁ, আমার ভাই, আমার সন্তান নেই নেই, আমাদের সন্তানারা, তবু দুঃখ নাই। হ্যাঁ, এমন একটা লক্ষ্মী ভাই পাইছি। হ্যাঁ, আমিও গর্ব করি, সবাইকে বলি আমার দেবরকে আমি সন্তান মতো মানুষের মতো মানুষ করছি। ও আমার সন্তান। ভাইয়া কথা কম বলো তো, এক কাজ করো, তুমি এই চেয়ারটাতে বসো। দেখছো ছোট করে কাণ্ড। আমি এই চেয়ারে বমু, এই চেয়ার যোগ্য আমি আছি? হ্যাঁ, তোর লেখাপড়া শিখে দেখি আমি তো মূর্খ, আমি সবাই টিপসই দিই, নিজের নামটাও লিখতে পারি না। আমার চেয়ারে বল লাগবে না, তুই ব।
আমার খুব ভালো লাগতেছে। ভাইয়া আমার তুমি আজকে এই জায়গায় আনছো, অতএব এই চেয়ারটা তোমার জন্য, তুমি বসো। দেখো কি পাগলামি শুরু করছে। তুমি বসলে আমি খুশি হবো, বসো। আর তোমার এত করে বলতেছে বসো, আমিও তোমাকে একটু দেখি তোমাকে কেমন লাগে। কি যে ক, তুমি আমার ভাইয়ের মতো, এই চেয়ার আমার মানাইবো? দেখো না কি কাগজ পরে আইছি। হ হ মানাবে। আরে তুমি বসো তো। কি যে করস তোরা। এই তো, এই যে পুরো এখন বস। ভাবি হ্যাঁ। কেমন লাগে? ভাইয়া তোমাকে আজকে আমি একটা স্যালেড করতে চাই।